আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি খাসির মাংস রান্না করব। কতগুলো রসুন নিছি, জিরে ধন্যের ধন্যে, তারপরে জিরে, তারপরে হলো গুয়ামুড়ি হস, রাঁধুনি হস, এগুলো সব। তারপরে গরম মশলা, এলাচতে এগুলো সব আমি বাইটে নিছি, দালচিনি এলাচ বাইটে। তারপরে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে রাখছি, রাইকে তারপর হলো 4টে আলু পেঁয়াজ এগুলো কাটতেছি। তে কে কোথায় থেকে আমার লাইভটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি নতুন, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে আগাতে পারবো, কারণ আমি নতুন। পুরাটা ভিডিও সবাই দেখবেন, যার কাছে যা প্লিজ প্লিজ সবার কাছে আমার অনুরোধ রইল, পুরাটা ভিডিও দেখে একটা কমেন্ট করে যাবেন। তো আমি মাংস গিলেরে ধুয়ে রাখছিলাম, এগুলোর মধ্যে সব মশলা গিলে একে একে অ্যাড করে দিয়ে, তারপরে আদা রসুন বাইটে রাখছিলাম। যে সব ধরনের জিরে আমি হইলো কোনো গরম মশলাও এমনিতে দিব না, সব বাইটে বাইটে তারপরে রান্না করি। মাংস বাইটে রান্না করলে মাংসগুলো খাইতে অনেক স্বাদ হয়, সুস্বাদু হয়, খুব সুন্দর একটা ঘ্রাণও থাকে। তে সবগুলো মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে কত পরিমাণ মতো তেল দিয়ে, তারপর স্বাদ মতো লবণ দিয়ে আলুগুলো যে কাইটে রাখছিলাম এগুলো দিয়ে এগুলো ভালো করে মাখাইয়ে মিশাই নিব। একটু বেশি করে মাখাইলে তরকারিটা কিন্তু সেই রকম স্বাদ হয়। মাংসই কি মাছের তরকারি কি, বেশি করে মাখাইলে তরকারিটা স্বাদ বেশি হয়। তো মাখানো হয়েছে, কড়াইতে অল্প একটু তেল ছিল, আর একটু তেল বেশি করে দিলাম, দিয়ে কতরি তেল দিয়া কতরি দিয়ে দিছি, তেজপাতা দিয়ে তারপর মাংসগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে মিশাইয়ে ঢাকনা দিয়ে ডাইকে দিব। আমি 5 মিনিট লো আছে জাল দিব, মাংসটা যাতে ভালো করে কষে। এই দেখেন মাংস থেকে পানি ছাইড়ে দিছি, এই পানিটু কষানিতে আমি শুকাইয়ে ফেলাইব। তো এই যে মাংসর পানি, মাংস কষানো হয়ে গেছে, আপনাকেও তো দেখানো হইল না, সরি আমার ভুল হয়েছে। মাংস কষানোর পরে আমি অল্প একটু পানি দিয়ে দিছি, দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিছি, দিয়ে 5 মিনিট হাই হিটে জাল দিছি। দেওয়ার পরে এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে আমার। ঠান্ডা লাগছে। আল্লাহ হাফেজ।